প্রায় ১ বছর সংযুক্ত আরব আমিরাতের কারাগারে আটক থাকার পর অবশেষে দেশে ফিরলেন জুলাই আন্দোলনে বিক্ষোভ ও সম্পৃক্ততায় অভিযুক্ত আরও ৯ বাংলাদেশি। এই নিয়ে কারামুক্ত হলেন ২২৪ জন। অভিযুক্ত একজন মারা গেছেন দেশটির কারাগারে। আমরা জানি যে ওখানে আমাদের বিপদ হবে, তারপর আমরা আন্দোলন করেছি। কেন করেছি? আমার দেশের মানুষ মারতেছে, স্বৈরাচার হাসতেছে। আমরা বিভিন্ন নিউজে দেখতেছি দেশে গোলাগুলি হইতেছে, এটা করতেছে, আওয়ামী লীগের ছাত্রদের উপর আক্রমণ করতেছে। আমরা এগুলো দেখে আটকে নিজেরা কন্ট্রোল করতে পারি না, আমরা রাস্তায় নেমে গেছি। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের অপেক্ষা শেষে দেশে ফেরা রেমিটেন্স যোদ্ধাদের কাছে পেয়ে আপ্লুত স্বজনরা। ভবিষ্যতে আর কোনো প্রবাসী যেন এমন আন্দোলনে না জড়ান সে অনুরোধ জানান ভুক্তভোগীরা। ওই দেশে এটা রং, তারপর আমরা করেছি, এটা আমাদের মিস্টেক। আমরা চাই যেন আর নেক্সট টাইম এরকম কিছু না হয় অন্য দেশে। ইন্টারনাল গভর্নমেন্ট সরকারকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং আরব আমিরাত সরকার প্রেসিডেন্টকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে আফুতে মুক্তি দেওয়ার জন্য। আমাদের যে আর্থিক অবস্থা ওই ব্যাপারে যেন সরকার দেখেন এবং আমাদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে দেন। আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায়, চলতি বছর আমিরাতের জাতীয় দিবসে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ৪,৯৬২ বন্দীকে মুক্তি দিলে সেই তালিকায় স্থান পায় ১০১ বাংলাদেশের নাম। তাদের মধ্যেই ছিলেন এই জুলাই যোদ্ধারা। সাধারণ ক্ষমার সুযোগে ৩টি আলাদা ফ্লাইটে করে তাদের দেশে ফেরত পাঠানো হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, জুলাই আন্দোলনের কারণে আটকের পর দেশে ফেরা ১৮৮ আমিরাত প্রবাসীকে ইতোমধ্যেই ৯৪ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। কারাগারে মৃত্যুবরণ করা আব্দুল হামিদের পরিবার পেয়েছে ৩ লাখ টাকার অনুদান। এছাড়া আরও ১২ জনের তথ্য যাচাই বাছাই চলছে। সবশেষ ফিরে আসা ২৪ জনকেও সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। তবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের বিষয়টি এখনও মন্ত্রণালয়ে আটকে থাকার অভিযোগ প্রথম দফায় ফিরে আসা এই প্রবাসীর। সরকার তার ওয়াদা অনুযায়ী যদি আমাদের পুনর্বাসনে বা আমাদের ক্ষতিপূরণের একটা পদক্ষেপ নেয়, আমরা সরকারকে সাধুবাদ জানাবো। আর যদি না নেয়, যেহেতু আমরা সবাই ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে, আমাদের সরকারের বিরুদ্ধে একটা রিট করারও পরিকল্পনা আছে যদি সরকার আমাদের কোনো কিছু না করে। প্রবাসীরা জানান, জুলাই আন্দোলনে বিক্ষোভে অংশ নেয়ায় অনেক প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আটক হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়া সহ অনেকেই হারিয়েছেন মধ্যপ্রাচ্যে ফিরে যাওয়ার সুযোগ। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।